হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। তৈলাক্ত ত্বকে অল্পতেই দেখা দেয় ব্রণসহ নানা সমস্যা। তার উপর যদি হয় গরম আবহাওয়া, তবে মুখ ঘেমে হয় আরও বেহাল দশা। একজন বিশেষজ্ঞের পরামর্শে জানব গরমের সময় তৈলাক্ত ত্বকের যত্ন নিতে হয় কী দিয়ে এবং কিভাবে। গরমে তৈলাক্ত ত্বকের সমস্যার যেন শেষ নেই। বিশেষ করে ভ্যাপসা গরমে তৈলাক্ত ত্বক মানেই নাক এবং কপাল জুড়ে থাকে তেলের খনি। এই সমস্যা থেকে রেহাই পেতে গরমের সময় ত্বক রাখতে হবে পরিষ্কার, না হলে অতিরিক্ত তেল, ময়লা এবং মৃতকোষ জমে মুখে তৈরি করতে পারে ব্রণের সমস্যা। অনেকেই মুখে ব্রণের সমস্যায় ভুগছেন। তারা তেলযুক্ত বা অয়েল বেস মেকআপ নেওয়া থেকে বিরত থাকাই ভালো। আবার কেউ আছেন মেকআপ দেওয়ার পর মেকআপ ভালোভাবে পরিষ্কার করেন না। বিশেষজ্ঞদের মতে মেকআপ তোলার ক্ষেত্রে ত্বকের ধরন বুঝে ফেস ওয়াশ কিংবা ফেস মাস্ক ব্যবহার করা উচিত এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই মুখের মেকআপ ভালোভাবে তুলতে হবে। অয়েলি স্কিনের সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় একনির সমস্যা থাকে, এবং অয়েলি স্কিনে বাইরে বের হলেও খুব সমস্যা ফেস করতে হয়। তো অয়েলি স্কিনে যেটা করতে হবে, স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত যে ফেস ওয়াশগুলো আছে সেগুলি ব্যবহার করা যায়। এটা আপনার একনি টেন্ডেন্সিও কমাবে এবং স্কিনটা অনেকক্ষণ ধরে ড্রাই রাখতেও হেল্প করবে। এরপর অয়েলি স্কিনের ক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার ইম্পর্ট্যান্ট। অনেকে বলে যে সানস্ক্রিন ব্যবহার করলে স্কিন আরও অয়েলি লাগে। তো সেক্ষেত্রে বলবো যে অয়েলি স্কিনের জন্য স্পেসিফিক ম্যাট কিছু সানস্ক্রিন আছে। রাতের বেলা একটা সেরাম ব্যবহার করবে, যার যেহেতু স্কিন অয়েলি, এক্ষেত্রে নাইসিনামাইড সেরাম ব্যবহার করতে পারে। সূচনা হাসান, চ্যানেল 24। নিয়ম করে শরীর চর্চায় নিশ্চিত হয় সুস্থ জীবন, কিন্তু এই গরমের অজুহাতে যারা ব্যায়াম করছেন না বা ভয় পাচ্ছেন অথবা ভাবছেন কোন ধরনের ব্যায়াম শারীরিকভাবে বেশি উপকারে আসবে, আয়োজনটা এবারে তাদের জন্য। গরমে আপনার ঘুমের ব্যাঘাত ঘটতেই পারে। সেক্ষেত্রে যা করণীয় তা হলো ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে আপনি হালকা ব্যায়াম করতে পারেন। যেমন ধরেন আপনি 30 সেকেন্ড করে 3 বার প্ল্যাঙ্ক, 10টি রেপস করে 3 বার স্কোয়াট এবং 10টি রেপস করে 1 বার লাঞ্জ করে 5 থেকে 7 মিনিট ঈষৎ গরম পানিতে আধা চামচ ইপসম সল্ট মিশিয়ে পা ভিজিয়ে রাখলে আপনার সারাদিনের ক্লান্তি দূর হতে পারে এবং সেই সাথে আপনার গভীর ঘুমেরও সহায়ক হতে পারে। এছাড়াও আপনি চাইলে ঘুমাতে যাবার আগে ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে ঢিলেঢালা পোশাক পরে ঘুমাতে পারেন। জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো ইভা ডান্স উইথ পূর্ণিমা কন্টেস্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আয়োজনে বেশ কজন সাবমিশন থেকে নির্বাচিত প্রথম স্থান অর্জনকারী বিজয়ীর হাতে আইফোন 14 প্রো এবং ফার্স্ট ও সেকেন্ড রানার আপের হাতে স্মার্টফোন তুলে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। এছাড়াও চূড়ান্ত পর্যায়ে আরও 5 জনের জন্য ছিল পছন্দের তারকার সাথে দেখা করার সুযোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমাস কনজিউমার ব্র্যান্ড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নভিদুল ইসলাম খান, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সিদ্দিকী, ব্র্যান্ড অ্যাম্বাসাডর পূর্ণিমা সহ প্রতিযোগীরা। এমন একটি ডান্স কন্টেস্টের মাধ্যমে ট্যালেন্টেড মানুষদের একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য ইভাকে ধন্যবাদ জানান পূর্ণিমা। এই ক্যাম্পেইনের সাথে যারা জড়িত ছিলেন, যারা এই আয়োজনটিকে নিয়ে অনেকভাবে কষ্ট করেছেন এবং নিরলস কষ্টটার মধ্যে আমিও আছি, সেই সাথে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আমি এবার কাছে আশা করছি এই ধরনের ক্যাম্পেইন আরও কিছু ইন্টারেস্টিং ক্যাম্পেইন নিয়ে সামনে আরও অনেক কিছু আসবে। উৎসব ঘিরে নানা রকমের অফার আর ছাড় থাকে বিভিন্ন ব্র্যান্ডের প্রতিষ্ঠানে। ভাগ্য ভালো থাকলে যেখান থেকে পণ্য কিনে লাখ লাখ টাকার উপহারও পেয়ে যান ক্রেতারা। ঈদ ঘিরে তেমনই সুযোগ ছিল রাজধানীর HK লাইফস্টাইল নামের এক প্রতিষ্ঠানে। জুতা কিনে সেখান থেকে ক্রেতারা পেয়েছেন বাইক সহ আকর্ষণীয় ভাউচার। ঈদ কেনাকাটায় স্বামীকে সঙ্গে নিয়ে জুতা কিনেছিলেন নারায়ণগঞ্জের রুবাইয়া আক্তার। সেই জুতা সৌভাগ্যক্রমে জিতিয়ে দিল মোটরসাইকেল। HK লাইফস্টাইল নামের প্রতিষ্ঠান থেকে বুঝে নিলেন সেই পুরস্কার। রাজধানীর মিরপুরের এই প্রতিষ্ঠান ঈদের কেনাকাটায় দিয়েছিল নানা অফার। সেখান থেকে রুবাইয়ার মতো কেনাকাটায় 5 লক্ষাধিক টাকার পুরস্কার জিতে নিয়েছেন ক্রেতারা। বর্তমান সময় লটারি নামক খেলায় যেখানে আস্থা নেই অনেকের, সেখানে অবিশ্বাস্য এই পুরস্কার পেয়ে খুশি ক্রেতা কিংবা তাদের পরিবার।
এই লাস্ট ঈদে ভাইয়ার জন্য একটা স্নিকার্স নিয়েছিলাম, জর্ডান মানে ট্রাভেল স্কট। এই স্নিকারটা পারচেজ করেছিলাম। তখন কোনটা বেচেন? আমি জাস্ট স্নিকার্স অনেক পছন্দ করি, তো কিনতে চাইছিলাম আরেকটা, বাট অটোমেটিক হয়ে গেল। রোজার মধ্যে এপ্রিলের 2 তারিখে A6-এর একজোড়া স্নেকার্স কিনেছিলাম এখান থেকে মিরপুর 10-এর আউটলেট থেকে। আর ফেয়ারের বিষয়টা ওনারা 100% ফেয়ার ছিল, আমরা তো আশাও করি না যেটা পাবো। তাকে বলা হয়েছে এসকে লাইফস্টাইলের পক্ষ থেকে যে আপনি প্রথম উইনার হয়েছেন, কিন্তু সে তখন মানে শুনছে, কিন্তু এরকম উইনারের কথা অনেকে বলে, এই জন্য তার সেটা কনফিডেন্স আসতেছিল না পুরোপুরি। তারপরে এসকে লাইফস্টাইলের যে লাইভ ভিডিওটা হয়েছে, সেই ভিডিওটা যখন আমাদের কাছে পৌঁছাইছে তখন আমরা বুঝতে পারলাম যে এটা সত্যি। বিক্রেতারা বলছেন ক্রেতাদের আস্থা অর্জনে বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠানের আসল পণ্য বিক্রির পাশাপাশি রেখেছেন নানা অফার ও মূল্য ছাড়। তো আমাদের একটা ক্যাম্পেইন রান করা হয়েছিল, এটা হলো রমজানের মাসে উপলক্ষে। তো রমজানের পরে আমরা এই ক্যাম্পেইনটা ড্র করি, মানে 4 জন আমাদের গিফট ভাউচার পাবে, আর ফার্স্ট যিনি উনি বাইক পাবে। আমরা অলরেডি আজকে বাইকটা দিয়েছি, আর যে 4 জন ছিল ওনাদেরকেও আমরা অলরেডি গিফট ভাউচারের যে কুপনটা সেটা আমরা দিয়ে দিছি। তো আমাদের এই ক্যাম্পেইনটা ইভেন এখনও চলতেছে। আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে যেটা হলো একটা জুতা কিনলে আরেকটা জুতা ফ্রি। সেটা হলো আমাদের এখানে একটা খেলার গেম আছে, ওই গেমটা খেললে আপনি একটা জুতা ফ্রি পাবেন। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। এবারের গল্পটা টিয়া পাখির। ভীষণ সুন্দর সবুজ রঙের পালকে লাল টকটকে ঠোঁটে যে পাখিতে মুগ্ধ সবাই। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এই সুন্দর পাখিটি নাকি হিংসাত্মক আচরণের। কিন্তু কেন, জানাবো এবারে সেই গল্পটা। পাখির সৌন্দর্য আর নাটকীয়তা দেখে মুগ্ধ হননি? কখনো কি এমন হয়েছে? বিশেষ করে মিনা কার্টুনের মিঠুকে দেখে বহু মানুষ চোখ বন্ধ করে টিয়া পাখির প্রেমে মজেছেন। ঠিক মানুষের মতো কথা বলেও পাখিটি মন জয় করে নিয়েছে অনেকের। সুদর্শন টিয়া পাখি কিন্তু বেশ নাটক জানে। এরা অন্য পাখির বাচ্চাদের যেমন যত্ন নেয়, তেমনি কখনো আবার অপ্রত্যাশিত আচরণও করে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলির একদল গবেষক প্রায় 3 দশক ধরে এই পালকযুক্ত প্রাণীর গতিবিধি পর্যবেক্ষণ করেছেন। গবেষণায় দেখা যায় টিয়া পাখি স্বগোত্রীয় অন্য পাখির বাচ্চা হয় মেরে ফেলে কিংবা দত্তক নেয়, যেখানে কাজ করে প্রেম ও একটি ভালো নীড়ের খোঁজ। এমনই নাটকীয় ঘটনা দেখা যায় তৃণভূমিতে, যেখানে টিয়া পাখিরা ফাঁপা গাছে বাসা বাঁধতে পছন্দ করে। বাসা বাঁধার জায়গা দখল নিয়ে মূলত নিজেদের মধ্যে গন্ডগোল পাকায় টিয়া পাখিরা, আর সেই সুযোগে প্রতিদ্বন্দ্বী পাখির বাচ্চাও মেরে ফেলে। যেখানে পাখির সংখ্যা বেশি কিন্তু রসদ কম, সেখানেই ঘটে এমন কাণ্ড। বিস্ময়করভাবে কিছু কিছু টিয়া অবশ্য ভিন্ন পথ বেছে নেয়। অভিভাবক হারা বাচ্চাদের বেশ আদর করে লালন করে তারা। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ও ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির মতো বিভিন্ন সংস্থার অর্থায়ন করা গবেষণাটি চমৎকার টিয়া পাখির বর্ণিল জীবন জানার কৌতূহলী জানালা খুলে দিয়েছে সবার সামনে। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়।